আর পেছনে কিন্তু পাহাড় আর পাহাড়। আসসালামু আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ এবং প্রবাস যেখান থেকে আমার এই সেকেন্ড ব্লগটি দেখবেন, সবাইকে আমার তানভীর শফিউল চ্যানেল থেকে শুভেচ্ছা ও স্বাগত। আজকে আমরা যাচ্ছি কমলগঞ্জের মাধবপুর লেকে, এবং আপনারা জানেন এই স্থানটি কিন্তু বেশ প্রসিদ্ধ এবং খুবই পরিচিত একটা এলাকা, এবং এই মাধবপুর লেক কিন্তু বেশ দেখার মতো একটা জায়গা। আমার সাথে আজকে আছে বদরুল, সজীব এবং ছোট ভাই তাসকিন। তাসকিন কিছু বলো। প্রথমবারের সময় আজকে খুব ভালো লাগছে, আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন। সো আশা করি সাথে থাকবেন। আমরা এখন কমলগঞ্জ লেকে যাচ্ছি, তো সাথে থাকুন। তো আমরা মাধবপুর লেকে আসছি ঠিকই, কিন্তু ঢুকতে পারিনি। ওখানকার যে অথরিটি আছে ওরা বলতেছে যে করোনার যে সিচুয়েশনের জন্য নিষেধ, বাবুর পারমিশন লাগবে। আমরা বলছি যে আমরা ভিডিও ফুটেজ নেওয়ার জন্য, কিন্তু ওরা বলতেছে যে ওদেরকে নিষেধ দেওয়া হয়েছে। বাবুর কাছে যে এখানকার যে বাবু রয়েছে ওনার পারমিশন লাগবে। তো আমরা আসছি, বাবু খাইছো, আমরা আসছি ওনার বাসায়, কিন্তু উনি ঘুমায় আসেন। তো আশা করছি আশেপাশের যে সিনগুলো আছে বা দৃশ্যগুলো আছে সেগুলো তুলে ধরার চেষ্টা করব। ভিতরে গেলে একটু ভালো লাগতো, বেশি ভালো লাগতো আসলে। এখানকার দৃশ্যগুলো বা অপরূপ যে সিনারিগুলো দেখতে আসলে ভালো লাগে, কিন্তু উনি তো ঘুমায় আসেন। কিন্তু আমরা চা বাগানে আছি এই মাধবপুর লেকের আশেপাশে। আমার সাথে আছে তাসকিন। তাসকিন, কিরকম লাগতেছে? আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগতেছে, খুব সুন্দর একটা প্লেস। আমরা আসলে ভিতরে ঢুকতে পারো নাই, তোমার কিরকম লাগতেছে? অবশ্যই খারাপ লাগতেছে, কিন্তু ভিতরে ঢুকতে হলে আমার কাছে অনেক ভালো লাগছে। বদরুল, তুমি কিছু বলো। ভিতরে না ঢুকতে পারার কষ্টটা তুমি উজাড় করে আমাদেরকে বলো। মানে এত পরিশ্রম করে আমরা আসলাম, এতক্ষণ দূর থেকে আমরা আসলাম, কিন্তু ঢুকতে না পেরে আমার অন্তরে খুবই ব্যথা পাইছি। বাট এরপরও যা চতুর্দিকে যে সৌন্দর্য আছে এগুলা উপভোগ করেই আমাদের সবকিছু আল্লাহর অপরূপ সৃষ্টি। যাই হোক, তাসকিন আছে আমাদের সাথে, এবং পেছনে আছে সজীব। অনেকটা পেছনে পড়ে গেছে, এবং আপনারা দেখতেই পাচ্ছেন কি অপরূপ সুন্দর এই মাধবপুর লেকের আশেপাশ আমরা তুলে ধরার চেষ্টা করব। যেহেতু ভিতরে ঢুকতে পারেনি, ওরা আমাদেরকে শেখা দিয়ে দিচ্ছে। যাই হোক, এবং আমি এখানে যে দৃশ্যটি আপনাদেরকে দেখাবো, এই যে পেছনে একটা অপরূপ ভিউ, আলহামদুলিল্লাহ। এবং কাছেই শুনতে পাচ্ছি কোথায় যেন দারুল কাতের মক্স চলতেছে। এটা সম্ভবত শেষ মক্স। আমি জানি না কিরকমে ওরা মানে ওপেন করলো। করোনার সিচুয়েশনের ফলে তো বন্ধ থাকার কথা, একটু ভিতরে থাকার ফলে সম্ভবত ওরা সাকসেস। তো আশা করছি সাথে থাকবেন, সাথে থাকুন, দেখতে থাকুন আমাদের ব্লগটি। আলহামদুলিল্লাহ, ফাইনালি আমরা পারমিশন পেয়ে গেলাম বাবুর, যে 10-15 মিনিট আমরা এখানে থাকবো, তারপর এখান থেকে যাতে চলে যাই। এবং ঠিক অন্য একটা পজিশনে আমরা উপরে উঠবো, এবং আপনারা দেখতেই পাচ্ছেন আমার পেছনে পাহাড়, এবং যেদিকে উঠতেছি সেদিকেও পাহাড়। এবং বাবু বলছেন যে বেশি সময় যাতে এখানে না থাকি, কারণ সরকারের নিষেধাজ্ঞা আছে। তো আমরা বেশি সময় থাকবো না, ইনশাল্লাহ আপনাদেরকে কিছু ভিউ এবং লেকের কিছু দৃশ্য দেখানোর পর আমরা বাড়িতে দেখাবো ইনশাল্লাহ। সাথে থাকুন। এবং অ্যাকচুয়ালি রোজা রেখে পাহাড়ের দিকে উঠা একটু কষ্ট হয়ে যাচ্ছে আমাদের জন্য। তারপরে ইনশাআল্লাহ আল্লাহর অপরূপ সৃষ্টি আপনাদেরকে তুলে ধরবো। এবং আমার দ্বিতীয় ব্লগটি ততটা সাজানো গোছানো থাকবে না, তারপরও চেষ্টা করব যতটুকু পারা যায় সাজিয়ে আপনাদেরকে তুলে ধরার। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এই লেকের সাইডের যে পাহাড়গুলো, সেই পাহাড়গুলো আপনাদেরকে দেখাইতেছি। এবং পেছনে কিন্তু অনেক সুন্দর দৃশ্য, এবং ওই পাশটায় রেখে আসছি আমরা সাইকেল, দেখতেই পাচ্ছেন। ওকে,
যা যাক লেকে। আর পেছনে কিন্তু পাহাড় আর পাহাড়। আসলে সত্যি আল্লাহর অপরূপ সৃষ্টিগুলো যদি আপনারা ট্যুর না দেন তাহলে বুঝতে পারবেন না। এই ছবি করে আসো, কতটা সুন্দরভাবে আল্লাহ গুছিয়েছেন এবং বেশ অনেক ফুট উপরে চলে আসছি আমরা। এবং দেখতেই পাচ্ছেন চারপাশ যেদিকে তাকাই সেদিকেই পাহাড় আর পাহাড়। এই মুহূর্তে আমরা অবস্থান করছি সম্ভবত এই মাধবপুর লেকের আশেপাশে সবগুলো পাহাড় থেকে উঁচু যে পাহাড়টা, এই পাহাড়ে আছি। এবং এখান থেকে কিন্তু আশেপাশে সবগুলো পাহাড় এবং লেক স্পষ্ট দেখা যাচ্ছে। এবং আমার পেছনে দেখতে পাচ্ছেন আপনারা অনেকগুলো পাহাড়। এই আসলে ক্যামেরার মধ্যে সবগুলো দেখানো যাচ্ছে না। এই পাহাড়ের ওই সাইডে পাহাড় এবং আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটাও পাহাড়। এবং এখানকার বিশেষত্ব হচ্ছে যে মানুষ খুব বেশি আসে কিন্তু এখন দেখতে পাচ্ছে না। সো আলহামদুলিল্লাহ আমরা এখন লেকের পাশে যাওয়ার চেষ্টা করব। আমাদের সাথে থাকবেন এবং লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার এই তানভীর শফিউল ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন। আশা করছি আমরা এখন প্রতিনিয়ত বিভিন্ন ইসলামিক ভিডিওর পাশাপাশি ব্লগ করার চেষ্টা করব। এবং একটা ব্লগ ইতিমধ্যেই আমরা করেছি তালকিন শিল্পী গোষ্ঠীর আহমেদ মিরাজ ভাইয়ের যে গজল, সেই গজলের একটা ব্লগ ছিল, আই বাটনে দিয়ে দিব, ইনশাল্লাহ দেখে নেবেন। এবং আজকে আসছি আমরা পুলিশের সাথে লুকোচুরি করতে করতে। এবং এখানে হচ্ছে কোমরগঞ্জের মাধবপুর লেক। এখানে কিন্তু বেশ কয়েকটি ভিডিও শ্যুট ইতিমধ্যেই ভাইরাল হয়েছে, তার মধ্যে নাশিদ কয়েকটা আছে। আপনারা দেখবেন, ইউটিউবে সার্চ দিলে পাবেন মাধবপুর লেক। এবং আমি এই পাশটা দেখাবো। আপনারা দেখতেই পাচ্ছেন কতটা উঁচুতে আমরা দাঁড়িয়ে আছি। এবং বেশ বলতে গেলে এই রমজান মাসের সেরা উপহার সম্ভবত এটাই আমার। সাথে আছে তাসকিন। তাসকিন, এতটা উপরে উঠতে পেরে তোমার কিরকম অনুভূতি একটু জানাও আমাদেরকে। সম্ভবত ক্লান্ত। আসলে রমজান মাস তো আমরা সিদ্ধান্ত হঠাৎ করে নিই যে আল্লাহর অপরূপ সৃষ্টিগুলো একটু ঘুরে ঘুরে দেখবো। একটু কষ্ট হয়ে যাচ্ছে, পুলিশের চোখ ফাঁকি দিয়ে আসতে হচ্ছে। এখন যে দৃশ্যটি দেখাবো আপনাদেরকে রীতিমতো অবাক করা ব্যাপার। একটি ঘর এবং এই ঘরটি সম্ভবত এইসবগুলো পাহাড় উপভোগ করার জন্য বানানো হয়েছে। ওয়াও, আসুন, বিউটিফুল। পেছনে কিন্তু আমার পেছনে একটা লেক। এবং এই মাধবপুর লেকে একটা মানে অন্যরকম ডিফারেন্ট একটা স্বাদ হচ্ছে। আপনি যেদিকেই যাবেন ছোট ছোট লেক দেখতে পাবেন। এবং এই ছোট ছোট লেকেই কিন্তু ঘেরাও করে রয়েছে এই পাহাড়। আমি সেলফি ফ্রন্টে দেখাচ্ছি, তো নাও দেখতে পারেন। আমি এখন সামনের ক্যামেরা দেখাবো, আশা করছি ভালো ফুটেজ দেখতে পারবেন আপনারা কোথায় দাঁড়িয়ে আছি এবং কি করছি। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি এই লেকের একাংশ, অর্থাৎ পুরো অংশ দেখাতে পাচ্ছি না যেহেতু অথরিটির নিষেধ আছে এবং তাদের চোখের সামনে পড়া যাবে না। বাবু বলছেন যে কিছু সময় স্পেন্ড করার জন্য, কিন্তু আমরা অনেকক্ষণ ধরে এখানে ছবি তুলতেছি, ভিডিও করতেছি। সো এখন আমরা ব্যাক করবো বাড়ির উদ্দেশ্যে। তার আগে কিছু দেখানোর জন্য আসলাম যে আমার পেছনে যে লেকটা আছে, এই লেকের পুরো অংশের এক অংশ আপনাদেরকে দেখালাম। এবং পুরো অংশ অন্য এক ব্লগে ইনশাল্লাহ চেষ্টা করব তুলে ধরার, যেহেতু করোনার প্যান্ডামিক এই সিচুয়েশনে কিন্তু আসলে
এটা গ্রহণযোগ্য নয়। আমরা ব্লগ করব বা অন্য কিছু তুলে ধরার চেষ্টা করব, তারপরেও চেষ্টা করেছি, কিছু তুলে ধরার চেষ্টা করেছি। আর আমরা যে 4 জন আপনাদের সামনে এসে ক্যামেরায় কথা বললাম, সেই 4 জনে আমরা এক এলাকার। দেড়শোই আশা করছি কোনো সমস্যা হবে না। এবং এই ব্লগটি তুলে ধরে আসলে আমার ভালো লাগতেছে। দীর্ঘ অনেক দিন পর কিন্তু আসলাম ব্লগ করার জন্য, এবং আমার দ্বিতীয় ব্লগ। সম্ভবত এই ব্লগে আমি একটু বেশি কথা বলছি, প্রথম ব্লগে এত কথা বলা হয় নাই। দেড়শো একটু আনইজি ফিল করতেছি। ইনশাল্লাহ কিছু ব্লগ করলে সবগুলো ঠিক হয়ে যাবে। এবং যারা এখনো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করেন নাই, আশা করছি লাইকও করবেন, কমেন্টও করবেন এবং সাবস্ক্রাইবও করবেন ইনশাআল্লাহ। কি ছবি কেমন হয়েছে সজীব? ছবি কেমন হয়েছে? এত উপরে আসছো, তোমার কিরকম লাগতেছে? ভালো লাগতেছে। পাশেই লেক, এই পাশে পাহাড়, পরিবেশ অত্যন্ত ভালো লাগছে। আল্লাহর অপরূপ সৃষ্টি। আসলে কতটুকু তাসিন কিরকম লাগতেছে তোমার? আলহামদুলিল্লাহ অনেক ভালো। আমি ফার্স্ট টাইম এখানে আসছি। না, তুমি আগে আসছো কিন্তু ব্লগে প্রথম সময়। ব্লগে প্রথম। বদরুল, তোমার অনুভূতি কি একটু আমাকে জানাও। আমার খুবই ভালো লাগতেছে, কিন্তু আমি এর আগে অনেকবার এখানে এসেছি, মানে এরকম কিন্তু আমি মজা পাইনি। রমজানের মাস, আমরা পুলিশকে ফাঁকি দিয়ে বাবুর পারমিশন নিয়ে এত দূরে আসতে পারছি, আলহামদুলিল্লাহ। ছবি তুলাই ব্যস্ত। ওরে পোজ রে, ওরে পোজ। এবং বন্ধু কিছু বলবা? কিচ্ছু বললাম না, উনি কাম করতেছেন ফটো সেশনে ব্যস্ত। এবং আমাদের সাথে বদরুল কিন্তু দৌড় দিয়ে যাচ্ছে, একটু আনইজি ফিল করতেছে। ক্যামেরার সামনে কখনো ও কথা বলে নাই, একটু আনইজি ফিল। বদরুল, শেষমেশ একটা কথা বলে যাও তুমি। আজকের যে জার্নি, লজ্জা পেও না, কিরকম লাগলো তোমার? আচ্ছা, মাস্ক লাগাইয়া বলো কিরকম লাগছে? আলহামদুলিল্লাহ এখন খুবই ভালো লাগতেছে। আর নেক্সট টাইম দেখবো, চেষ্টা করে তোমাদের সাথে এরকম আর আসতে পারি কিনা। নেক্সট কোন ব্লগে আসার চেষ্টা করব। আর আমার আজকে অত্যন্ত খুব ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। এবং এখন আমরা এত দূর আসছি আর তিলাওয়াত শুনবো না তা তো হয় না। আমরা কিছু আয়াত, 2-3 আয়াত আমরা সজীবের কাছ থেকে শুনতে চাইবো। 2-3 আয়াত তুমি লজ্জা না পেয়ে বলে দাও। আমরা ইসলামিক ব্লগ করতেছি। আমরা এই মুহূর্তে আছি মাধবপুর লেকে, এবং এখানে আমরা যেহেতু রমজান মাস রোজা রেখে শেষ সময়ে অত্যন্ত ভালো একটা সময় কাটতেছি। ইভেন আমরা এখন অনেক এনজয় করতেছি, অনেক ভালো লাগতেছে এইরকম একটা জায়গা আমাদের। এখন তুমি একটা আয়াত না হলো শোনাও আমাদেরকে, একটা লজ্জা পেও না, বলো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, সাদাকাল্লাহুল আযীম। যাই হোক, জানতে দিতেছি আমার এই ভাইয়ের কি বউ মারা গেছে নাকি উনি কিছু সম্ভবত আপসেট। আসলে অলরেডি 5:10 আমরা ইতিমধ্যে 5:10 স্টেজে আসি এবং ইফতারের কিছু সময় বাকি। আমাদের সজীব আয়াত তিলাওয়াত করলো, কিন্তু বেশ আলসি ভাবে, মানে ও শক্তি পাচ্ছে না। বদলে এভাবে তুমি কিছু বললো, ও যে শক্তিহীন ভাবে তিলাওয়াত করলো। না, ও যে তিলাওয়াতটা করতেছে, আমি মনে করছি যে রমজান মাস, সে কারণে হয়তো একটু আনইজি ফিল করতেছে। আর আমরা তো ও 250 থেকে 300 ফুট উপরে আমরা সম্ভবত হেঁটে একটু উপরে আসছি, অলরেডি ক্লান্ত। এর মধ্যে আর একটু ক্লান্ত বোধ করতেছি, এর জন্য আর কি। তাসকিন, তুমি কিছু বলবা? আমি বলবো, এখন আজকে যেহেতু রমজান মাস উপলক্ষে আমরা এখানে আসছি, যেহেতু সজীবে আমরা কিছু কোরআন তিলাওয়াত শুনাইছে, সেক্ষেত্রে আমরা বদলুল আসছি লাস্ট মুনাজাতের মাধ্যমে আমরা মুনাজাতটা দিয়ে আমরা আশা করছি আমাদের ব্লগটা মুনাজাতের মাধ্যমে শেষ হবে। তুমি একটা দোয়া ধরে নাও। টুপি নাই রে বাবা, টুপি তো আচ্ছা, টুপি বেগে আছে, তুমি শুরু করো, সমস্যা নাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম,
সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম দাওই দাও না কিটা দোয়া শুরু করো আল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া যুররিয়াতিহি ওয়া আহলি বাইতিহি ওয়া আহলি উলামা'i মিল্লাতিহি ওয়া আউলিয়া'i আহলি সুন্নাতিহি আজমাইন আল্লাহুম্মা ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين অলরেডি তো ইফতারের সময় হয়ে গেছে, আমরা ব্যাক করে নেই। আচ্ছা আমি বিদায় নিয়ে নেই। ওকে দর্শক, কে কোথা থেকে দেখেছেন এবং কীরকম লেগেছে আমাদের এই ব্লগটি আশা করছি জানাবেন। আমি চেষ্টা করেছি যে ইসলামিক ফ্লেভার রেখে এই ব্লগটি করার জন্য। শুধু এই ব্লগ না, আমি যতটা ব্লগ করবো ইনশাআল্লাহ এভাবে কোরআনের আয়াত বা গজল বা ইসলামিক ফ্লেভার রেখে ইনশাআল্লাহ আমি ব্লগটা করার চেষ্টা করবো। কেননা বেশিরভাগই সবাই ব্লগ করে কিন্তু একটু অন্য ওয়েতে, আমি চেষ্টা করছি এই ব্লগকে একটু ডিফারেন্ট ওয়েতে তুলে ধরার চেষ্টা করছি এবং ইনশাআল্লাহ তুলে ধরার চেষ্টা করব। সো আজকে এই পর্যন্ত, অন্য একদিন অন্য কোনো এক জায়গায় অন্য কোনো এক ব্লগে আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি শফিউল হক চৌধুরী তানভীর, আমার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।